এই গরমের তাপদাহে কার না কষ্ট হয়। সবাই কিছুটা জিরিয়ে আবার শুরু করে তার কাজ। তবে গরমে এড়িয়ে যায় না মায়েরা। সন্তানদের মুখে খাবার তুলে দিতে মায়েরা লড়ে যায় গরমের সঙ্গে। তবুও যেন তার সন্তানের মুখে জোটে অন্ন। সবাই সবকিছু এড়িয়ে গেলেও সন্তান আর পরিবারের জন্য তীব্র তাপদাহেও চুলার পাশে আগুনের তাপে পুড়ে ঘামে রান্না করে সন্তানের মুখে তুলে দেন খাবার। এই যেন নারীর টান, যার কাছে হার মানে গরম। বাঁধন চৌধুরী করেন শিক্ষকতা। পেশার কাজ সামলিয়ে ঘরে এসে তৈরি করতে হয় সন্তান আর পরিবারের জন্য খাবার। বাইরের তাপ যন্ত্রণা নিয়ে আবার বাসায় এসে নিতে হয় চুলার তাপ। মায়েরা সন্তানের জন্য সব কিছু করতে পারে। এই তীব্র গরমেও আগুনের তাপ কিন্তু মায়েরা ঠিকই সহ্য করে নেয়। সন্তানের জন্যে, পরিবারের জন্যে মায়েরা কিন্তু ঠিকই রান্নাবান্নাটা করে। অন্য আরেক মা, যিনি ঘরে রান্না করার পরেও কাজ করেন হোটেলে, যেখানে এসেও পোহাতে হয় চুলার আগুন। এই আগুনের তাপ পোহানোর সান্ত্বনা বা কারণও সন্তান। তাকে ভালো রাখতেই মায়ের এমন কষ্ট সহ্য করবার ক্ষমতা। চুলার পাড়ে থাকতে হয়, আমরা তো চুলার পাড়ে, তারা আর কোনো কাজ নাই। আমরা তো ছেলে মেয়ে আছে, তারা খাবার কার্য বা করাই লাগে, আগুনের দ্বারে থাকতেই হয়। মায়েদের গরম লাগতে নেই। মায়েরা সন্তানের জন্য পুড়ে চলে আমৃত্যু। তাই তো বলে মায়ের ঋণ শোধ হবে না কখনো। মায়েরা পুড়ে যায় অনবরত, কখনো প্রকৃতির তাপে, কখনো চুলার তাপে, আবার কখনো পরিবারের ব্যবহারে। তবু মা রয়ে যায় মা হয়েই। নিহার সরকার, রংপুর, দেশ রূপান্তর।